ফুড চ্যানেলের তরফ থেকে আজ আমরা এসেছি একটা আম বাগানে। মালদাতেও এরকম আম বাগান বহুত হাজার হাজার আছে। মালদা আমের জন্য বিখ্যাত। মালদার আম পৃথিবীর প্রায় দেশেই যায় এবং পাওয়া যায়। মালদার আম খুব সুস্বাদু, তাই আজকে আমরা প্রোগ্রামটা রাখলাম একটা আম বাগানে। দেখুন সারি সারি আম গাছগুলো এখনও অনেক বড় হয়নি, ছোট ছোট আছে। চারিদিকের মনোরম দৃশ্যগুলো দেখুন। আপনাদের দেখানোর জন্যই আমাদের এই ছোট ছোট প্রয়াসগুলো আমরা এইভাবে তুলে ধরি। গ্রামে অঞ্চলে গিয়ে গ্রামের দৃশ্যগুলো দেখুন। চারিদিকে জমিতে শুধু ধানগুলো পেকে সব লাল হয়ে আছে। এগুলো গ্রামের কৃষকদের কাছে হীরার থেকেই মূল্যবান। সারা বছর খাদ্য জোগাড় করে এবং বিক্রি করে সংসার চালায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার একটা নতুন জায়গায় চলে আসলাম। এসেই আমাদের টিম মেম্বাররা কাজে হাত দিয়ে দিয়েছে। দেখুন, জয় আদা ছুলছে, অনুপ আলু ছুলছে, বৌদ্ধদা পেঁয়াজ ছুলছে। আজ আমাদের রান্নাবাড়ার প্রোগ্রাম এখানেই রাখা হয়েছে। আজ আমাদের রান্নাবাড়ায় থাকছে মাংস ও মুড়ি। আমাদের প্রোগ্রামটি রাখা হয়েছে আমাদের টিমের সদস্যদের জন্য আজ একটু ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। বন্ধুরা, আমাদের সদস্যদের জন্য আজকে রান্নাবান্না হচ্ছে, তার জন্য এখন আমি আদা বাড়ছি। বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকেও আদা বাড়ছি আমি। বন্ধুরা, আজ আমাদের সদস্যদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাংস আর মুড়ি, তাই আমি পেঁয়াজ কুচি করছি। আমাদের শিবা ভিলেজ ফুড চ্যানেলের সদস্যরা যখনই কোথাও প্রোগ্রামে যায়, কেউ সেখানে গিয়ে আর খাবার কিন্তু খেতে পারে না, কারণ আমাদের বাচ্চা কাচ্চাকে খাইয়ে আমরা প্রায় সমাপ্তই করে দিই সব কিছু। তাই আজকে এই ছোট প্রয়াস সদস্যদের জন্য। বন্ধুরা, এই যে আমি এখন জিরা বাড়ছি আমাদের সম্পূর্ণ সকল সদস্যদের জন্য। আজকে মাংস আর মুড়ি। আমাদের প্রোগ্রামে থাকছে মাংস, তাই এই মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করব। ঠিক আছে, না মাংস টাকাটা মারলাম। এখন মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। দেখুন, কৃষকরা মাঠে এখন ধান কাটার কাজ চলছে। কৃষকরা ধান কেটে কিভাবে মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। কৃষকদের এই কঠোর পরিশ্রম এই ফসলের সফলতা। দেখুন, ওনরাও মাঠে ধান নিতে এসেছে। ধান কেটে মাঠে শুকিয়ে তারপর বাড়ি নিয়ে গিয়ে মাড়াই করে তারপর মিলে নিয়ে চাল তৈরি করতে হয়। আমাদের সদস্যদের আজকে নতুনভাবে মাংস রান্না করছে আমাদের বৌদ্ধদা আর আমাদের অনুপদা। বলো দাদা, কি কি দিচ্ছ আজকে মাংসতে? মাংস থাকছে, সঙ্গে থাকছে কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি আর হচ্ছে আলু। বাহ বন্ধুরা, আমাদের বৌদ্ধদা আর থাকছে সাথে জিরা বাটা। এখন লবণ দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে আমাদের তেল, হলুদ। এই সব মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিবে। তারপরে সব কিছু দিয়ে একসাথে কষাবে। আরে দুই হাতে এক হাত দিয়ে কি দাও, এক হাত দিয়ে দাও, তাই কি হবে না? কি তেল লাগবে আরো? জল হয়ে গেল, তেল চিপে উঠালাম। আমাদের অনুপের মাংস মাখানো হয়ে গেছে। খুব সুন্দর করে মাখিয়েছে অনুপ মাংসটাকে। বৌদ্ধদা গ্যাস জ্বালিয়ে দিয়েছে। এখন কড়াই চাপাবে, মাংসটাকে এখন কষাবে। বন্ধুরা, এই যে গাছটা দেখছেন, এই গাছটা শহর অঞ্চলে খুব কমই দেখা যায়, আমাদের গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়।
ঠিক আছে? তো এই গাছের একটা গুণ আছে, যে গাছটা মানুষের সংস্পর্শ পেলেই কিন্তু পাতাগুলো বন্ধ হয়ে যায়। তো দেখুন, এই যে দেখেন বন্ধ হয়ে যাচ্ছে এই গাছটা, এবং অনেক ওষুধেরও কাজে লাগে। দেখুন খুব সুন্দর সুন্দর গাছটাতে ফুল ফোটে। দেখুন অনুপ হাত দিচ্ছে আর পাতাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ পাতাগুলো বন্ধ হয়ে গেল। এরা মানুষের সংস্পর্শ এরা টের পায়। গাছগুলো কাটা আছে, এই জন্য বলে বন্ধুরা গাছেরও প্রাণ আছে। দেখুন আমাদের দাদা মাংসগুলোকে খুব সুন্দর করে কষাচ্ছে। আমাদের বৌদ্ধদার হাতের রান্নার সাথে তুলনা নেই। প্রতিদিনের রান্না খুব সুন্দর হয় এবং বাচ্চারা খেয়ে খুব আনন্দ উপভোগ করে। আর একটাই কথা বলে, না রান্না খুব সুন্দর হয়েছে। আজ তো আমাদের টিমের জন্য দাদা রান্না করছে। আজ আমাদের টিম বল্লাকালী মেলায় যাবে। দেখুন মাংস কষানোর পরে এখন দাদা ঝোল দিল, এখন ভালো করে সিদ্ধ করে নেবে। বাবুন এখন গরম মশলা দিচ্ছে মাংস। আমাদের মাংস প্রায় হয়ে এসেছে, আর কিছু মার অপেক্ষা নামাবে। আমাদের টিম মেম্বারদের জন্য এই আয়োজন শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে। রান্না হয়ে গেছে মাংস, এখনই খাওয়া দাওয়া শুরু হবে আমাদের টিম মেম্বারদের। দেখুন আমাদের টিম মেম্বাররা সবাই খেতে বসেছে। বাবুন সবাইকে সব কিছু দিচ্ছে। জয় বৌদ্ধদা, অনুপ, বাবুন। আমাদের এখনও একজন টিম মেম্বার আসতে বাকি আছে, লক্ষ্মীর। ওরা মাংস আর মুড়ি খাবে। দেখুন মেহগনি গাছ, সুন্দর সুন্দর কচি পাতা হয়েছে। এই কাঠ দিয়ে খুব সুন্দর খাট হয়। হ্যালো, কি করছো ওটা? ক্ষেতের ভিতর কি সুন্দর একটা ভূতি বানিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, যাবো যাবো। এটা কৃষকরা দিয়ে থাকে পাখি টাকির জন্য, হাত থেকে বাঁচার জন্য। লঙ্কা খেতে সুন্দর, দেখুন ফুল এসেছে, কিছু কিছু লঙ্কাও ধরেছে। কেন? ও বলছে গাছ বিক্রি করে টাকা ভাগ হয়। মেম্বারদের খাওয়া দাওয়া চলছে দেখুন। নিয়ে নিচে টাকা সেই হচ্ছে সেই আজকে চরম রান্না, চরম। বৌদ্ধদার তুলনা নাই। 50,000 তিনটা ভাগ করছে। বিরু যে পয়সাটা পাবে, ওরা আজকে শিবা ভিলেজ ফুডের তরফ থেকে আমাদের যে অনুষ্ঠান, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। আপনারা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন। দেখুন মাঠের সম্পূর্ণ ধান পেকে সোনালি রং হয়ে গেছে, স্বর্ণের মতো। খাওয়া দাওয়ার প্রোগ্রাম এখানেই সমাপ্ত। আপনারা শিবা ভিলেজ ফুডের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করুন। নমস্কার বন্ধুরা, শিবা ভিলেজ ফুড চ্যানেলের তরফ থেকে আমরা চলে আসলাম প্রোগ্রাম শেষ করে বল্লা মায়ের পূজাতে। দেখুন এসেই মায়ের পূজায় ঢুকতে বড় করে গেট করেছে। আপনারা সাথে থাকুন এবং মায়ের দর্শন করুন এবং মেলা উপভোগ করুন। দেখুন রাস্তার দুধার দিয়ে সারি সারি মায়ের দর্শনে দর্শনার্থীরা যাচ্ছে। রাস্তা থেকে মোটামুটি আপনার 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে মায়ের মন্দির। পশ্চিমবাংলায় যে কাউকে একবার বললেই মা বল্লার কথা সবাই চেনে এই জায়গা। মেন হাইওয়ে থেকে 1 থেকে 2 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। আমাদের টিম মেম্বাররা সবাই এসেছে, সবাই মেলা উপভোগ করছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং মেলার আনন্দ নিন।
দেখুন চারিদিকে শুধু দোকান আর দোকান। রাস্তার মাঝখান দিয়েও কিছু দোকান হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকের বাহারি দোকান, নানান রকম দোকান, বাচ্চাদের দোকান, বড়দের দোকান, দাদুদের লাঠি দেখুন। এবং বড় ফাইল খরচের মাত্র 50 টাকার বিনিময়। আসুন দাদা যা রটে তার কিছু বটে। দেখুন আমাদের বাবুর মাথায় সুন্দর পালক করে, পালক তো নয়, পালক দিয়া বেল্ট বাচ্চারা মাথায় দেয়, লাইট দিচ্ছে খুব সুন্দর। বাবুনও দেখাচ্ছে সবাইকে দোকান থেকে নিয়ে মাথায় লাগিয়ে। আমাদের টিম মেম্বাররা সবাই আনন্দ করছে। এদিকে কড মাছের হাড় বিক্রি করছে, জয় দামাদামি করছে দোকানদারের সাথে। এটা নিলে নাকি মানুষের ব্যথা সেরে যায়। ভিতরে আরো অনেক আকর্ষণীয় জিনিস আছে। আপনারা শিবা ভিলেজ ফুডের সাথে থাকুন আর আনন্দ নিন এবং মায়ের দর্শন করুন। আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন খুব সুন্দর কালারিং করে নাগরদোলা, অনেক বড় নাগরদোলা ঘুরছে। অনেকে আবার নাগরদোলায় চড়েওছে দেখুন। আর এই পাশে রোলার কোস্টার দেখুন, একটা জ্যান্ত মা, সবাই আশীর্বাদ দিচ্ছে মায়ের কাছ থেকে। এরকম অনেক অনেক আরো অনেক সুন্দর জিনিস আছে ভিতরে। আপনারা ভিডিওটার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন, আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো। দেখুন মা সবাইকে আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ নাও টাকা দাও, দুনিয়ার নিয়মই এটা। মা আশীর্বাদ দিচ্ছে, তার বদলে মাকে টাকা দিতে হবে। আসলাম মেন মন্দিরে, এবার আপনাদের দর্শন হবে মায়ের সাথে। মন্দিরের চারিদিকে আলোকিত করে সাজিয়েছে দেখুন, প্রচুর লাইট লাগিয়েছে। দেখুন ওই দেখুন মাকে দেখা যাচ্ছে, সবাই প্রসাদ দিচ্ছে ছুঁড়ে। তার জন্য সামনে জাল লাগিয়ে দিয়েছে যাতে মায়ের গায়ে কোনো রকম আঘাত না লাগে। প্রচুর দর্শক, প্রচুর ভক্তবিন্দু, হাজারে হাজারে লাখে লাখে ভক্তবিন্দু। আমরা গিয়েছিলাম পূজার দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা যেতে পারিনি, কারণ প্রথম দিন আমাদের শনি রবিবার দুদিন প্রোগ্রাম থাকে। শনিবার প্রোগ্রাম করে এসে আমরা রবিবার নিজেরা একটা প্রোগ্রাম করে তারপরে মায়ের দর্শনে বেরোই। এখন সবাই মোবাইল হাতে মায়ের ছবি তুলছে।
সবার প্রিয় মা বল্লা মা, জয় বল্লা মা। তোমার আশীর্বাদের জন্য তোমার সব ভক্তরা সুখে থাকে। দেখুন মায়ের মন্দিরে মনে হয় ভক্তের ঢল নেমেছে মাকে দেখার জন্য এক ঝলক। সব পুণ্যার্থীরা এসেছে মায়ের দর্শন করার জন্য। আমাদের টিমের সদস্যরাও সবাই মায়ের দর্শন করছে। ওদিকে জয়, বাবুল, অনুপ, ব্রতদা সবাই মায়ের দর্শন করে নিয়েছে। আমরা আর কিছুক্ষণের ভিতরেই এখান থেকে বেরিয়ে যাব এবং যেতে যেতে দেখুন রাস্তাতে কিভাবে ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা ভিক্ষা করছে। সব এভাবে রাস্তার মাঝখান দিয়ে শুয়ে আছে। আমরা মেলা থেকে এখনই বেরিয়ে যাব। আপনারা আমাদের শিবা ভিলেজ ফুড চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি যাতে আরো এগিয়ে যায়, আপনাদের পাশে যেন আমরা এভাবেই থাকতে পারি, তার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন এবং আমাদের আশীর্বাদ করুন যেন আপনাদের পাশে সর্বদা আমরা এভাবে থাকতে পারি। জয় মা বল্লা।